আশা যে মনে আমিও হজে যাব, বড় আশা যে মনে আমিও হজে যাব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান হজ পদ্ধতি ও মদিনার স্মরণে। যে যেখান থেকে আমাদের সাথে শরীক ও শামিল হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন দেরি না করে দরুদে পাকের একটি ফজিলত শুনে নেই। প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, আমার নবী ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দরুদে পাক পাঠ করে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে মাফ করে দেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা মদিনার স্মরণ করে থাকি, হজ সম্পর্কিত কিছু আলোচনা শুনে থাকি, হজের তাৎপর্য সম্পর্কে শুনে থাকি। তো ইনশাআল্লাহুল কারীম আজকেও আমরা শুনব। আজকে আমরা যে বিষয় রেখেছি তা হচ্ছে হজের উদ্দেশ্য এবং এর রুহানি বাস্তবতা, অর্থাৎ হজের উদ্দেশ্য কি উদ্দেশ্য নিয়ে হজ করা হয়, বা পূর্ব থেকে যারা করে আসতেছে তারা কি উদ্দেশ্যে করছে, যখন থেকে এই হজের কার্যক্রম শুরু হয়েছে কি মাকসাদ আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য এসেছে যে হজ করো, হজ কেন করবে। তো এটার ইনশাআল্লাহুল কারীম আমরা বিস্তারিত আলোচনা আমরা আজকে শোনার চেষ্টা করব, এবং এর রুহানি বাস্তবতা কি, অর্থাৎ হজ করলে রুহানিভাবে কি মিলে ইনশাআল্লাহুল কারীম আমরা সেটাও জানার চেষ্টা করব। আমাদের সাথে আজকে মোবালিকে দাওয়াত ইসলামী হিসেবে উপস্থিত আছেন আমাদের সেলিম কাদেরি ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের নাত খাই হিসেবে আমাদের মিনহাজ ভাই আছেন। হুজুর কেমন আছেন? মাশাআল্লাহ। এখন ইনশাআল্লাহুল কারীম আমরা নাত শামিল করব, এরপর ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে আমাদের প্যাকেজ শামিল করব, এরপর ইনশাআল্লাহ আমরা আমাদের যে টপিক সেই টপিকের উপর ইনশাআল্লাহ আলোচনা করার সৌভাগ্য অর্জন করব। জি হুজুর, নাত শোনাবেন। صلو على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله عشق مصطفیٰ غم مصطفیٰ جس کے سینے میں ہے وہ کہیں بھی رہے، لیکن مدینے میں ہے۔ وہ کہیں بھی رہے لیکن مدینے میں ہے۔ صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیہ
یا حبیب اللہ، جسے چاہا در پہ بلا لیا، جسے چاہا اپنا بنا لیا، یہ بڑے کرم کی ہے فیصلے، یہ بڑے کرم کی ہے فیصلے، یہ بڑی نصیب کی بات ہے، بلغ الاولی بکمالہ، بلغ الاولی بکمالہ، کشف الدجی بجمالہ، حسنت جمیع خصالہ، صلوا علیہ وآلہ، صلوا علیہ وآلہ، صلوا علیہ وآلہ۔ کیا بتاؤں کہ کیا مدینہ ہے، کیا بتاؤں کہ کیا مدینہ ہے، بس میرا دام مدینہ ہے، کیا بتاؤں کہ کیا مدینہ ہے، بس میرا دام مدینہ ہے، کیا بتاؤں کیا مدینہ ہے، کیا بتاؤں کہ کیا مدینہ ہے، بس میرا دام مدینہ ہے، بس میرا دام مدینہ ہے، کیا بتاؤں کہ کیا مدینہ ہے، اٹھ کے جاؤں کہاں مدینے سے، اٹھ کے جاؤں کہاں مدینے سے، کیا کوئی دوسرا مدینہ ہے، کیا کوئی دوسرا مدینہ ہے، بس میرا دام مدینہ ہے، کیا بتاؤں کہ کیا مدینہ ہے،
अब कोई आरज़ू ही नहीं, या मोहम्मद है या मदीना है, या मोहम्मद है या मदीना है, बस मेरा मुद्दा मदीना है, क्या बताऊं कि क्या मदीना है। उसकी आँखों का नूर तो देखो, उसकी आँखों का नूर तो देखो, जिसका देखा हो मदीना है, जिसने देखा हो मदीना है, बस मेरा मुद्दा मदीना है, क्या बताऊं कि क्या मदीना है। दुनिया वाले तो दर्द देते हैं, दुनिया वाले तो दर्द देते हैं, प्यारे देता है बस मदीना है, बस मेरा मुद्दा मदीना है, क्या बताऊं कि क्या मदीना है। दिल फिदा है मदीने वाले पर, दिल फिदा है मदीने वाले पर, दिल मुनव्वर मेरा मदीना है, दिल मुनव्वर मेरा मदीना है, क्या बताऊं, क्या बताऊं कि क्या मदीना है, बस मेरा मुद्दा मदीना है, बस मेरा मुद्दा मदीना है, क्या बताऊं कि क्या मदीना है, क्या बताऊं। अल्लाह सुभान अल्लाह, क्या बताऊं कि क्या मदीना है, बस मेरा मुद्दा মদিনা है। সুবহানাল্লাহ। আসলেই যারা গিয়েছে তারাও বলতে পারবে না আসলে মদিনা কি, আর যারা যায়নি তারা তো দূর থেকে কি বা বলতে পারবে। মদিনা এমন যা কখনো ভাষায় প্রকাশ করা যায় না। এই কালামের মধ্যে অনেক কিছু ব্যাখ্যা করা হয়েছে। বলা হচ্ছে না যে দুনিয়া ওয়ালে তো দর্দ দেতে হ্যায়, দুনিয়ার মানুষ তো দুঃখ দিবেই,
দর্দ দিবেই, ব্যথা দিবেই, আর এই কষ্ট দিবেই। আর এই কষ্ট নিবারণের জায়গা হচ্ছে জখমে দিল কি দওয়া মদিনা হ্যাঁ, এই দিলের মধ্যে যারা কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, হ্যাঁ, জখম দিয়েছে, এর ঔষধ হচ্ছে মদিনা। তো মদিনা এমন, মদিনা তো বাস মদিনা হ্যাঁ। তো মদিনায় যাওয়া দরকার, মদিনায় যাওয়ার জন্য আকাঙ্ক্ষা থাকা দরকার। অনেকের আকাঙ্ক্ষা নেই। আমি এমনও মানুষের মুখ থেকে শুনেছি, মুসলমান দাবি করে, সে বলে যে জীবনে একবার হজ বা উমরা করলেই হয়ে যায়, বারবার যাওয়ার দরকার কি? আমি বলবো সে আসলে গিয়েছে হয়তোবা, কিন্তু সে প্রকৃত স্বাদ সেখান থেকে গ্রহণ করতে পারে নাই। কেননা যে মুসলমান, যে আশিকে রসুল একবার মদিনার স্বাদ পেয়ে যাবে, তার স্বাদ মৃত্যু পর্যন্ত আর মিটবে না। সে চাইবে বারবার যেতে, বারবার যেতে। আমি প্রায় সময় গত পর্বেও হয়তোবা বলেছি যে দুনিয়ার অন্য কোনো দেশে যদি আপনি যান আর সেখান থেকে যদি আজকে আসেন, কেউ যদি বলে চলেন কালকে আবার যাই ওই দেশে, হয়তোবা মুখ থেকে বের হবে যে না ভাই থাক, হয়তোবা দেখছি তো একবার দেখছি, হয়তোবা বছরখানিক পর বা আবার পরে যাব আর কি। কিন্তু মদিনা এমন শহর, কেউ যদি আজকে আসে মদিনা থেকে আর কালকে যদি বলে যে চলো আবার মদিনায় যাই, সে এক পায়ে রাজি হয়ে যাবে, চলো মদিনায় যাই আবার। তো মদিনা তো বাস মদিনা হ্যাঁ। তো বাস আমাদেরকে আল্লাহ পাক মদিনার মহব্বত অন্তরে ধারণ করার তৌফিক দান করুক। এটাও কিন্তু অনেক বড় নিয়ামত যে মদিনার মহব্বত অন্তরে থাকা। সবার অন্তরে নাই, মদিনার মহব্বত সবার অন্তরে নাই। দেখবেন একজন গরিব, অভাবী, তার অন্তরের মধ্যে মদিনার মহব্বত, এই মহব্বতটাই তাকে মদিনায় নিয়ে চলে যায়। আবার দেখবেন অনেক অর্থশালী, বিত্তশালী, সম্পদশালী, মদিনার মহব্বত নাই, টাকা আছে, কিন্তু সে কখনো মদিনায় যেতেও চায় না, মদিনাওয়ালা তাকে ডাকেও না। তো এই জন্য মদিনায় যাওয়ার জন্য বেকুলতা দরকার, আকাঙ্ক্ষা দরকার, আশা দরকার, ইশক দরকার। এগুলোই কিন্তু মদিনায় নিয়ে যায়। আমাদের বিভিন্ন প্রোগ্রাম আপনারা দেখে থাকেন, হাজি আব্দুল হাবিব আত্তারির আপনারা জেহেনি আজমাইশ দেখে থাকেন, বাংলাতে আমাদের জাকির ভাই করেছেন জ্ঞান পরীক্ষা, দেখেছেন যে এখানে অনেক পার্টিসিপেন্টস শুধু অংশগ্রহণ করেছে মদিনায় যাওয়ার জন্য। আচ্ছা, যারা শেষ পর্যন্ত ফাইনালে গিয়েছে, জিতেছে, তারা তো মদিনায় যাচ্ছেই। এমন অনেক বান্দা মদিনার টিকিট পেয়েছে, তারা হয়তো বা শুরু থেকেই জানতো না যে তারা মদিনায় যাওয়ার টিকিট পাবে। তো এই যে আশা, আকাঙ্ক্ষা, তাদেরও যে একটা বেকুলতা ছিল যে না আমিও মদিনায় যাব, একদিন আমিও যাব, আল্লাহ রসুল কবুল করে নিয়েছেন। তো এই জন্য কবুল করার মালিক যিনি আছেন, তো ওনার ইয়াদ তো সবসময় করতে হবে না। আপনি যেখানে যেতে চান, যার দরবারে যেতে চান, তাকে যদি আপনি সদা সর্বদা ইয়াদই না করেন, তো তিনি আপনাকে কিভাবে মঞ্জুরি দিবে, কিভাবে আপনাকে ডাকবে? সেই জন্য সদা সর্বদা নবীর ইয়াদ করা উচিত, সদা সর্বদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে ডুবে থাকা উচিত। আল্লাহ করিম আমাদের সবাইকে মদিনার ইয়াদ, মদিনার স্মরণ করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, 3 দিনের সুন্নাতে ভরা ইজতিমা, যেখানে শেষ দিন একটা বিশেষ পর্বই থাকে যেখানে মদিনার ধ্যান করা হয়। হ্যাঁ, মদিনার ধ্যান, তাসাব্বুরে মদিনা, মদিনাকে ইয়াদ করা হয়। তাই আমি বলবো যে অন্তত এই মদিনার ইয়াদ কিভাবে করতে হয় সেটা শিখতে হলেও এই ইজতেমায় আসুন। তাই আমি বলবো যে আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন, হয়তো বিভিন্ন জেলা থেকে আমাকে দেখছেন, আপনারা এই ইজতেমায় আসার জন্য প্রস্তুতি নিয়ে নিন ইনশাআল্লাহ। এবার ইজতেমায় তো মূল আকর্ষণ আপনারা সবাই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছেন যে মূল আকর্ষণ হচ্ছে খলিফায়ে আমির আহলে সুন্নাত, যিনি এই ইজতেমায় তাশরিফ আনবেন। তো যেখানে ইনার মতো একজন নেক বান্দা, বলিয়ে কামিল আসবেন, তো সেখানে আমাদের উপস্থিতি কেমন হওয়া যায়? আমাদেরকে তো আগে ভাগে চলে যাওয়া উচিত। আল্লাহ পাক আমাদের সবাইকে ইজতেমায় যাওয়ার তৌফিক দান করুক। আমাদের অনুষ্ঠান হজ রিলেটেড, হজকে কেন্দ্র করে। তো এই হজের অনুষ্ঠানে বা হজ পদ্ধতি এবং মদিনার স্মরণে অনুষ্ঠানে আমরা যখনই কথা বলি, তখনই মনে হয় যে যাতে আমরাও তাড়াতাড়ি মদিনায় চলে যাই, আমরাও যাতে উমরা করি, হজ করি, কাবাতুল্লাহর জিয়ারত করি, খানায়ে কাবার তাওয়াফ করি, মাকামে ইব্রাহিমের পেছনে নামাজ আদায় করি। আমাদেরও মন চায় যে আমরাও যাতে সাফা মারওয়া সাই, জমজম শরীফের পানি পান করি। আমাদেরও মন চায় যে
আরাফা, মিনা, মুজদালিফায় অবস্থান করি, জামারাতে গিয়ে যা কার্যক্রম আছে সেগুলো করি। আসলে হজের কথা বললে আমি অনেক দেখেছি সেলিম ভাই, আমাদের পাড়া মহল্লার মধ্যে বা গ্রামেগঞ্জের মধ্যে আপনারাও হয়তো বা দেখেছেন যে অনেক মুরব্বী আছে, মানে অনেক আশা নিয়ে তারা এটাই আছে যে শেষ বয়স অন্তত আল্লাহর ঘর দেখে আসবে। এখনো হয়তো বা দেখা হয়নি এরকম অনেক মুরব্বীর মুখে যখন আপনি আল্লাহর ঘরের কথা শুনবেন বা কারো মুখ থেকে সে শুনছে, ওই মুরব্বী দেখবেন অটোমেটিক তার চোখে পানি চলে আসে, আমি কখন যাব, বয়স তো শেষ হয়ে যাচ্ছে, বয়স তো শেষ হয়ে যাচ্ছে। আমার মনে হয় প্রত্যেক মুসলমানের অন্তত শেষ বয়সে হলো এটা দেখার তামান্না রাখে, কিন্তু আবার অনেকেই রাখে না। তো আমি বলবো যে আসলে হজ বা ওমরা এগুলো বৃদ্ধ বয়সের জন্য অপেক্ষা না করা। আমরা দেখেছি যে ওখানে অনেক বৃদ্ধ মানুষের অনেক অনেক আপনার কষ্ট হয়ে যায়, মানে তারা ঠিক মতো যা বিধানগুলো আছে, আহকামগুলো আছে সেগুলো তো পালন করতেই পারে না। সবচেয়ে বড় সমস্যা হয়ে যায় বীরের মধ্যে তারা হারিয়ে যায়, শক্তি থাকে না, হাঁটতে পারে না, অনেক ধরনের সমস্যা। তো যারা যৌবনে আছেন বা যারা যুবক পর্যায়ে আছেন, এখনো বয়স কম, 40-এর মধ্যে বা 40, 45, 50-এর মধ্যে হলেও মোটামুটি একটা শারীরিক যে শক্তি, এটা দিয়ে খুব ভালোভাবে যে আহকামগুলো আছে সেগুলো পালন করা যায়। তো আমি বলবো যে আপনারা বার্ধক্যের জন্য অপেক্ষা না করে, অনেকে তো বলে যে এখনও মেয়ে বিয়ে হয় নাই, ঘর বাড়ি করি নাই, এখন কিভাবে আল্লাহর ঘর দেখে আসব। আমাকে মানে একজন বলেছে যে আমি যখন দ্বিতীয়বার ওমরায় যাচ্ছিলাম গত বছর, তো একজন বলছে যে আপনি তো একবার গিয়েছেন, এখন এত তাড়াতাড়ি আবার যাওয়ার দরকার কি, পরে যাবেন আর কি, আবার পরে যাবেন, টাকাগুলো সঞ্চয় করে রাখেন, কাজে আসবে। আমার মানে একটু খটকা দিল, বা মানে কেন জানি এমন মনে হলো যে হাই, আল্লাহর এমনও বান্দা আছে যারা এটা নিয়ে এভাবে মন্তব্য করে। আল্লাহ আসলে সেলিম ভাই, আমি বলতে চাই যে এই জিনিসটা এহসাস, যে মদিনার প্রেম ভালোবাসা যে আমাদের মধ্যে আছে, এটা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সদকা, আলহামদুলিল্লাহ। এই যে চিন্তা করছি যে না, আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে, আমার ভবিষ্যতে কি হবে না হবে, আমি সঞ্চয় করি বা না করি, আমাকে যেতেই হবে। তো এই যে একটা চিন্তাধারা, এই যে একটা এহসাস, এই যে একটা জজবা দাওয়াত ইসলামী দিচ্ছে, তো এই জন্য আমি বলবো যে মদিনায় যাওয়ার জন্য একটা মহল দরকার, মক্কায় যাওয়ার জন্য একটা মহল দরকার, এবং যেই মহলে থাকলে আপনি মক্কা মদিনার জিয়ারত ভালোভাবে করতে পারবেন, মক্কা মদিনায় যাওয়ার আকাঙ্ক্ষা আরও ভালোভাবে মনে গাঁথতে পারবেন, এরকম একটা মহল আপনার দরকার। আর অবশ্যই অবশ্যই আমি বলবো যে যারা হয়তোবা এবছর হজে যাচ্ছেন, এখনও হয়তোবা অনেকের ফ্লাইট তো এখনও শুরু হয় নাই, শুরু হবে খুব শীঘ্রই, তো বাংলাদেশ থেকেও অনেকে যাবেন, আমি বলবো যে যাওয়ার আগে শিখে যান। যাওয়ার আগে শিখে যান, কেননা অনেক দেখেছি সেখানে অনেক ওয়াজিবাত তরক হচ্ছে, অনেকের উপর দম ওয়াজিব হয়ে যাচ্ছে, অনেকের আল্লাহ আল্লাহ আল্লাহ। সেখানে গিয়ে আপনি জানেন 1 গুনাহ লাখ গুনাহ, মক্কায় 1 গুনাহ লাখ গুনাহ, আবার একটা নেকি লাখ নেকি। তো আমরা যদি না জেনে না শিখে সেখানে যাই, গুনাহ করি, তো সেখানে লক্ষ গুনাহের দায়ভার আমাদেরকে নিতে হবে। তো এই জন্য আমি বলবো যে শিখে যান, কিছু জেনে এখান থেকে যান, ইনশাআল্লাহুল করিম সেটা আপনাকে কাজে দিবে। আলহামদুলিল্লাহ, আমাদের রফিকুল হারামাইন নামে একটি কিতাব আমিরুল সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া প্রকাশ করেছেন মাকতাবাতুল মদিনার মাধ্যমে। তো এই কিতাবটি আপনারা এখন থেকে অধ্যয়ন করেন, 2-3 বার করে রিভাইজ করেন, বুঝে না আসলে আমাদের কোনো আলিমে দ্বীনের কাছে জিজ্ঞেস করেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার জন্য অনেক সহজ হবে, অনেক সহজ হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আজকে আমরা বিষয় নিয়েছি হজের উদ্দেশ্য এবং এর রুহানি বাস্তবতা। সেলিম ভাই আছেন, হজের উদ্দেশ্য কি? প্রথমত আমি এটা জানতে চাইব আপনার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মালিক রব্বুল আলামিন মাদানী চ্যানেলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন একটি ইবাদত, যে ইবাদত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাদকায় ওনার উম্মতের জন্য ফরজ করে দিয়েছে।
দেখেন, হজ এটা এমন একটি ইবাদত যেটা শারীরিক এবং সম্পদের দিক দিয়ে উভয় ইবাদত সেটা অর্জন হয়। জি। ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এই হাদিস শরীফ নকল করেছেন যে বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সুবহানাল্লাহ ওয়া আকিমিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে এই হাদিসে মুবারকার মাধ্যমে আমরা যে ইসলামের যে মূল ভিত্তিগুলি রয়েছে, দেখেন ভিত্তি বলা হয় খুঁটিকে। জি। একটা বিল্ডিং আমরা যেখানে যে বসে আছি স্ট্রিটের মধ্যে, এটা একটা ভিত্তি আছে। এটার ভিত্তি কি? যে পিলার আছে, দেওয়াল আছে, এই যে ভিত্তি। তো যেই বিল্ডিং এর ভিত্তি যত বেশি মজবুত, অবশ্যই ওই বিল্ডিং তত বেশি যে বিভিন্ন মুসিবত থেকে বাঁচার ক্ষেত্রে আশা রাখা যায়। মানে যে যে মালিক আশা করে যে না আমার ভিত্তি মজবুত, আমার পিলার মজবুত, আমার দেওয়াল মজবুত, যার কারণে আমার যে মুসিবত থেকে বাঁচার একটু কি আছে, আশা আছে। ঠিক একইভাবে যে বান্দার এই ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে, যে তার মধ্যে একটি যে হজ, যে এই স্তম্ভ, এই 5টি স্তম্ভ যত বেশি মজবুত হবে আমলিভাবে, তত বেশি সেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মর্যাদার দিক দিয়ে বৃদ্ধি হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় বান্দা হিসেবে থাকবে। যেহেতু আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হজের উদ্দেশ্য এবং এর রুহানিয়ত বাস্তবতা। জি লিয়াকত ভাই, আমি হজের উদ্দেশ্যে এটা আমি চেষ্টা করব হজের আহকাম, আয়াত মুবারাকা এবং এর আয়াত মুবারাকার যে ব্যাখ্যা বিশ্লেষণ মুফাসসিরগণ করেছেন এর মাধ্যমে চেষ্টা করব বোঝানোর জন্য। এর আগে এই যে হজ আমরা করার জন্য যাই, কোথায় যাই? মক্কা শরীফের মধ্যে যাই। সর্বপ্রথম হযরত সাইয়েদনা আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিনের মধ্যে তাশরিফ নিয়ে আসলেন, যখন তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম আতঙ্ক এবং একাকিত্ব বোধ করলেন এবং আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাবা শরীফ নির্মাণ করার জন্য হুকুম দেন। তাহলে সর্বপ্রথম ঘর যে আল্লাহ পাক সূরা 4 নম্বর পারার সূরা আল ইমরানের মধ্যে ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, যে এই আয়াত মুবারাকার মাধ্যমে যে কাবা শরীফ সর্বপ্রথম ঘর এবং সাথে সাথে এবং এই কাবা শরীফ যে আমাদের জন্য হেদায়েতের পথ প্রদর্শক, আলামিন বলেছেন উভয় জগতের জন্য। আচ্ছা, তো এই কাবা শরীফ যে আমরা হজ করার জন্য যাই, কেন যাই? কারণ যখন হযরত সাইয়েদনা ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আচ্ছা এই কাবা শরীফ যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন এসেছিল, তখন 7 আসমানের মধ্যে 7ম আসমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে নেওয়া হয়েছে এবং ওই কাবা শরীফের মধ্যে যে রহমতের ফেরেশতারা কি করছেন? আল্লাহ তাআলার ইবাদত করছেন। কিন্তু যখন হযরত সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ আসলো, যখন হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে পুনরায় ওই স্থানের মধ্যে কাবা শরীফ নির্মাণ করলেন আল্লাহ তাআলার হুকুমে, হযরত সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে নিয়ে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি হুকুম আসলো যে ওয়াযিন ফিন্নাস বিল হজ, আর মানুষের মধ্যে হজের সাধারণ ঘোষণা করে দাও। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ঘর নির্মাণ করার পর আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করলেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসলেন যে মানুষদেরকে সাধারণভাবে হজের কি করে দাও? ঘোষণা করে দাও। জি, তখন হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে আরজি পেশ করলেন, হে বারি তাআলা, আমি কিভাবে বলবো যে আমার আওয়াজ ততটুকু যাবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার কাজ হচ্ছে বলা আর আমার কাজ হচ্ছে পৌঁছে। সুবহানাল্লাহ। তখন কিতাবের মধ্যে আসছে একটা রাওয়ায়াত মোতাবেক সাফা পাহাড়ের মধ্যে, অন্য রাওয়ায়াত মোতাবেক জাবালে আবু কুবাইস এর মধ্যে প্রথম পাহাড়, জি জি জি, যে এই পাহাড়ের মধ্যে হযরত সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে গেলেন এবং সর্বপ্রথম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তালবিয়া পাঠ করলেন। পাঠ করার পর এবং সমগ্র জাতির প্রতি
এই আহ্বানটা, এই মেসেজটা, আল্লাহ তাআলার এই হুকুমটা পৌঁছিয়ে দিলেন। তাহলে একটা মেসেজ যে হজ আমরা করার উদ্দেশ্য কি, কেন করব হজ? যে হজ করার অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার হুকুম পালন করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন ঘোষণা করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজ করার জন্য সাধারণভাবে সমগ্র জাতির জন্য কি করে দিয়েছেন? ঘোষণা করে দিয়েছেন, ওয়াযিন ফিন্নাসি বিল হজ বলেছেন। আচ্ছা, এরপর যখন লোকদেরকে আহ্বান করলেন, কেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাতাবা আলাইকুম হজ্জাল বাইতুল আতিক। হজ করার উদ্দেশ্য কি, আমরা হজ কেন করব, এটার উত্তর দিচ্ছে হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে ইয়া আইয়ুহান নাসু ইন্নাল্লাহা কাতাবা আলাইকুম হজ্জাল বাইতুল আতিক। নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের উপর এই স্বাধীন ঘর তথা কাবা শরীফের হজ ফরজ করেছেন। একটি বর্ণনা রয়েছে, তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে ঘোষণা করেন, ইন্নাল্লাহা ইয়াদউকুম ইলা হাররিল বাইতিল হারামি লিউসিবাকুম বিহিল জান্নাহ ওয়া ইউখরিজাকুম মিনান নার। অর্থাৎ, হে লোক সকল, নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদেরকে বাইতুল্লাহ শরীফের হজের দিকে আহ্বান জানাচ্ছেন। কেন? যেন হজের বিনিময়ে তোমাদেরকে জান্নাত দান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে হজ করার প্রথম নম্বর যেটা উদ্দেশ্য আমি বলেছি, আল্লাহ তাআলার হুকুম মানা। সুবহানাল্লাহ। এই উদ্দেশ্যে আমরা হজ পালন করব। এবং দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে জান্নাতের আশা। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন কেন আমরা হজ করব, কারণ এটার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপর বলছেন ওয়া ইউখরিজুকুম মিনান নার, এবং তোমাদেরকে এই হজের বরকতে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। তো কিতাবের মধ্যে আসছে, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে লাব্বাইক বলে যে যখন ডাক দিলেন আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য, কিয়ামত পর্যন্ত যে সমস্ত হাজিরা হজ করতে যাবে, তো তারা হচ্ছে ওই খুশনসিবওয়ালা যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লাব্বাইক এর সাথে লাব্বাইক বলেছেন। মানে আল্লাহ তাআলার হুকুমকে জি লাব্বাইক, আমিও ইনশাআল্লাহ হজ করতে যাব, মানে হজ পালন করব, আল্লাহ তাআলার হুকুম পালন করব। তাহলে এই আয়াতে মুবারাকা এবং এই মুফাসসিরগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা উল্লেখ করার মাধ্যমে প্রথম নম্বর আমাদের হজ করার যে উদ্দেশ্যের মধ্যে তিনটি উদ্দেশ্য আমরা জানতে পারলাম। এক নম্বর হচ্ছে কি, আল্লাহ তাআলার হুকুম মানা, পালন করা। আর যারা আল্লাহ তাআলার হুকুম পালন করবে তারা হচ্ছে খুশনসিব। আর যারা আল্লাহ তাআলার হুকুম মানবে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর যারা আল্লাহ তাআলার হুকুম মানবে এবং জাহান্নামের আযাব, যে সবচেয়ে নিকৃষ্টতম ঘর যেটা জাহান্নাম, ওই জাহান্নাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দান করবেন। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কি করা, হজ করা, এবং মওলা যে হুকুম করেছেন ওই হুকুমকে চোখ বন্ধ করে মেনে নেওয়া। যে কথাটা আমি এই কথার সাথে কথাটা আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে একজন বৃদ্ধ আপনি দেখেছেন আপনার এলাকার, সেই বৃদ্ধ বয়সী কান্না করছে কেন? হজে যাওয়ার জন্য। অনেক সময় আমাদের সমাজের মধ্যে, আমাদের ফ্যামিলির মধ্যে একটা কথা প্রচলন রয়েছে যে আমার মেয়ে আছে, ছেলে আছে, মেয়েকে বিয়ে দেওয়ার পর, ছেলেকে বিয়ে করানোর পর যে আমার দায়িত্ব, এটা তো দায়িত্ব, এটাও তো ইবাদত, এটা করতে হবে। এটা হচ্ছে ভুল একটা কনসেপ্ট, এটা ঠিক নয়। এটা শরীয়তের বিধান আমাদের না জানার কারণে আজকে আমরা সেই কথাগুলি বলছি। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শরীফ তিরমিজি শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তির কাছে হজ করার সামর্থ্য থাকার পরও যদি সে সঠিক সময়ে হজ না করে, আল্লাহ তাআলা ভালো জানেন সেই ব্যক্তি যদি হজ পালন না করেন সেটার আযাব স্বরূপ যে সে চাই হয়তো বা সে খ্রিস্টান হয়ে মারা যাবে অথবা ইহুদি হয়ে মারা যাবে। তাহলে আমরা যারা যে হজ ফরজ হয়েছে এটা আল্লাহ তাআলার হুকুম, আজকে আমরা দুনিয়াবি কিছু অজুহাত দিয়ে কিছু সামথিং বিষয় উপস্থাপন করে আল্লাহ তাআলার হুকুমকে অগ্রাহ্য করছি, আল্লাহ তাআলার হুকুমকে পালন করছি না। এবং যাদের উপর হজ ফরজ হয়েছে, আচ্ছা কাদের উপর হজ ফরজ হয়েছে সেটাও আমাদের জানা দরকার। ইনশাআল্লাহ আমরা সেটা জানবো আপনার কাছ থেকেই। আমরা প্রথমত কিছু বেসিক উদ্দেশ্য সম্পর্কে জানলাম, যে সর্বপ্রথম সবচেয়ে যে বড় উদ্দেশ্য সেটা হচ্ছে আমার মওলার হুকুমকে পালন করা। আর মওলার হুকুম পালনের মধ্যেই কল্যাণই কল্যাণ। হ্যাঁ, আপনি এটার মধ্যেই সব কিছু চলে আসে। উদ্দেশ্যের মধ্যে সবচেয়ে বড় উদ্দেশ্যই হচ্ছে মওলার হুকুম পালন করা। এবং আমার হুজুর খুব সুন্দরভাবে ডিফাইন করেছেন যে আপনার
হজ করার সামর্থ্য হয়ে যাচ্ছে আর আপনি অনেক কিছু চিন্তা করছেন, তাহলে তো আপনি মওলার হুকুমকে প্রাধান্য দেননি, আপনি অন্য কিছুকে প্রাধান্য দিয়েছেন। তার মানে হজের যে উদ্দেশ্য সেটা থেকে আপনি মেহরুম হয়ে গেলেন। সেটা গুনাহগার হচ্ছে না? জি জি, গুনাহগার তো আল্লাহ হচ্ছে। তাআলার হুকুম যে পালন না করলে সঠিক সময়ে আপনার উপর আজকে হজ ফরজ হয়েছে, তাহলে আপনার থেকে আজকেই করতে হবে। আপনি যদি বলেন আমি আজকে করব না 1 বছর পর করব, তাহলে আপনি আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আসুন একটি প্যাকেজ অনুষ্ঠানে আমরা শামিল করে থাকি, যে প্যাকেজে বাংলায় ডাবিংকৃত হাজী আব্দুল হাবিব ভাইয়ের কিছু মাদানী ফুল আমরা শুনি হজ রিলেটেড। আসুন সেটা আমাদের অনুষ্ঠানে শামিল করি। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। আজ তো কিছু মানুষ এটা ভেবে বসে আছে, জনাব আমি এজন্য হজে যাচ্ছি, আমার কাছে অর্থ সম্পদ আছে, আমার নিকট সব ব্যবস্থা আছে। না জনাব, এটি টাকা দিয়ে হয় না, এটি ডাকার মাধ্যমে হয়, এটি অনুগ্রহের মাধ্যমে হয়ে থাকে। কোটি কোটি লোক আছে যিনি সারা দুনিয়া দেখেছেন, মক্কা মদিনা দেখেননি। আর আমরা অনেক গরিবকেই দেখেছি যার কাছে সাধারণত কিছুই নেই, কিন্তু যখন অনুগ্রহ হয় অবস্থা বদলে যায়। তাই এই সফরে আমার এবং আপনার অবস্থা কেমন হবে, আমার এবং আপনার আচরণ কেমন হবে, দুই একটি ঘটনা আপনার আগ্রহ বাড়ানোর জন্য। আল্লাহওয়ালা যারা অনেক গুণ বেশি নেককার, যারা আউলিয়া কেরাম, যারা আল্লাহর নেককার বান্দা, তাদের অবস্থা কিরূপ হতো। সুবহানাল্লাহ। সৈয়দুনা আলী বিন মুআফফিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হজের সৌভাগ্য অর্জন করলাম, কাবা মোশাররফার তাওয়াফ করলাম, হাজরে আসওয়াদকে চুমু দিলাম, 2 রাকাত নামাজ আদায় করলাম। অতঃপর কাবার দেয়ালের নিকটে বসে আমি কাঁদতে লাগলাম, খোদার দরবারে আরজ করলাম, ইয়া আল্লাহ, আমি তোমার পবিত্র ঘরকে না জানি কতবার প্রদক্ষিণ করেছি, কিন্তু আমি জানি না কবুল হয়েছে নাকি হয়নি। তিনি কাঁদতে লাগলেন এবং এভাবে কাঁদতে কাঁদতে তার চোখ লেগে গেল, চোখে ঘুম চলে আসলো। গায়েব থেকে আওয়াজ এলো, আলী বিন মুআফফিক, আমি তোমার কথা শ্রবণ করেছি, তুমি কি তোমার ঘরে শুধুমাত্র তাকে ডাকো না যাকে তুমি মহব্বত করো? কথা বুঝতে পারছেন? যদি আমাদেরকে আল্লাহ তাআলা তার ঘরে রেখে থাকেন তো সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে মহব্বত করেছেন, আমাদের উপর দয়া করেছেন, তার ঘরের মেহমান বানিয়েছেন, তাহলে এখন ইনশাআল্লাহ অবশ্যই রহমত দ্বারা ধন্য করা হবে। আসুন আমি আপনাদেরকে আলে রসুল হযরত সৈয়দুল আসকিয়া, রাখিবে দোসে মুস্তফা, ব্রাদারে শহীদে কারবালা, জিগার গুশায়ে ফাতিমা, দিল বন্দে মুরতাজা সৈয়দুনা ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শোনায়। তিনি তো নবী পাকের দৌহিত্র, তার তো জন্মই মদিনা শরীফে হয়েছে। তবে তার হজের কেমন অবস্থা ছিল? তিনি বলেন যে একবার তিনি বলেন, ইয়া আল্লাহ, আমি খুবই লজ্জিত, আমি আল্লাহর সাথে কিভাবে সাক্ষাৎ করব। আফসোস, আমি তার পবিত্র ঘরের দিকে কখনো পায়ে হেঁটে হজে যাইনি। এরপর তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে 20 বার পায়ে হেঁটে মক্কায়ে মুকাররমায় সফর করেন, হজের সফর করেছেন। অর্থাৎ তিনি 20 বার এমনভাবে হজ করেছেন, মদিনা থেকে পায়ে হেঁটে মক্কায় এসেছেন। আর বর্ণিত আছে একবার তিনি খানায়ে কাবা তাওয়াফ করলেন, মাকামে ইব্রাহিমে 2 রাকাত ওয়াজিব তাওয়াফ নফল নামাজ পড়লেন, অতঃপর স্বীয় চেহারা মোবারকে মকামে ইব্রাহিমে রাখলেন এবং অজর নয়নে কাঁদতে লাগলেন এবং এভাবে মুনাজাত করলেন, হে আমার রব্বে করিম, হে আমার রব্বে কাদির, তোমার তুচ্ছ বান্দা তোমার দরজায় উপস্থিত আছে, তোমার ভিখারি তোমার দরজায় উপস্থিত আছে, তোমার মিসকিন বান্দা তোমার দরজায় উপস্থিত আছে। এই শব্দাবলী বারবার পুনরাবৃত্তি করলেন এবং কাঁদতে লাগলেন। অতঃপর মসজিদুল হারাম থেকে বাহিরে তশরিফ আনলেন। তখন তার থেকে কয়েক গজ দূরেই মিসকিন বসেছিল। তার যাদের কিছু মিসকিনদের পাশ দিয়ে হলো, যারা সাদকার রুটির টুকরো খাচ্ছিল। সেসব মিসকিনরা তাকে সালাম জানালো এবং বলল, হুজুর আসুন, আপনি আমাদের সাথে বসে পড়ুন। তখন তিনি সুবহানাল্লাহ রসুলের দৌহিত্র হয়েও তিনি তাদের দস্তরখানায় বসে গেলেন, সেই মিসকিনদের সাথে বসে গেলেন। বিনয়ী এবং নম্রতা দেখুন। অতঃপর তিনি বললেন, আমি তোমাদের সাথে খাবারেও অংশগ্রহণ করতাম, তবে আমরা রসুলের পরিবারের উপর সাদকার জিনিস হারাম। অতঃপর তিনি সেই সব মিসকিনকে বললেন, আপনারা সবাই আমার ঘরে আসুন, এবং নিজের ঘরে নিয়ে গেলেন। তার বাসস্থানে তাদেরকে সাদর আপ্যায়ন করলেন, তাদেরকে উন্নত খাবার খাওয়ালেন এবং তাদের সবাইকে উপহার দিলেন, দিরহামও দিলেন। আল্লাহু আকবার। এই হলেন আল্লাহওয়ালা, যার বিনয়ের অবস্থা এই, যার নম্রতার অবস্থা এমন এবং যার হৃদয়ের অবস্থা এমন যে যখন মক্কায়ে পাকে যান
তখন এরকম অবস্থা তৈরি হতো। কাবার সামনে গেলে এমন অবস্থা তৈরি হতো। তো হে আমার হাজিরা, যদি সৌভাগ্যের ফলে এই সফর লাভ করেন তাহলে এইবার এই সফর অশ্রুর মাধ্যমে করতে হবে। এইবার এই ভাবনা নিয়ে করতে হবে, আল্লাহ তাআলা মৃত্যুর পূর্বে আমাকে মাগফিরাতের আরও একটি সুযোগ দিয়েছেন, আমার মাগফিরাতের আরও একটি আমাকে চান্স প্রদান করেছেন। আর দেখুন, যখন অপরাধী বাদশাহের দরবারে যায় তখন তার আধিক্যতা থাকে না, অপরাধীর একটি চিন্তা থাকে যেন ক্ষমাপ্রাপ্ত হয়, গ্রেফতার না হয়, আমাকে ক্ষমা করা হোক। আরে অপরাধী গিয়ে এটি বলে না ব্যবস্থাপনা ঠিক নেই, অপরাধী গিয়ে এটি বলে না যে ভালো লাগছে না, অপরাধীর একটি চিন্তা থাকে আমাকে যেন শাস্তির ঘোষণা না শোনায়। ব্যাস, এইবার এই অবস্থাতেই যাবেন। এক গুনাহগার, এক অপরাধী মাগফিরাতের বারতা নিতে, মাগফিরাতের ভিক্ষা নিতে খোদার দরবারে যাচ্ছে। যখন এই অবস্থায় সফর করবেন ইনশাআল্লাহ সফরের স্বাদ বহুগুণ বৃদ্ধি পাবে। তো হে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা হজের কিছু ফজিলত শুনলাম। আল্লাহ পাক যারা যাচ্ছেন তাদের সফর কবুল করুক। আর এখনো পর্যন্ত যাদের যাওয়া হয়নি, আমাদের রবের ধনভাণ্ডারে কোনো কমতি নেই। আমরা প্রার্থনা তো করতে পারি, আল্লাহ আজ তোমার ঘরে তাওয়াফের আলোচনা, হজের আলোচনায় উপস্থিত হয়েছি, দূর দূরান্ত থেকে তোমার বান্দারা এসেছে। হে আল্লাহ, যারা যাচ্ছেন তাদের উসিলায় এইবার মুসাফিরদের সাথে আমাদের নামও লিখে দাও, আমাদেরকেও হজের সৌভাগ্য দান করো, আমাদেরকেও সাফা এবং মারওয়ার বরকত নসিব করো, আমাদেরকেও মিনা এবং আরাফাতের বরকত এবং মুজদালিফায় অবস্থান নসিব করো। হে হাজিরা, এখন আপনাদেরকে আমি প্রথমে হজের কিছু নিয়তের ব্যাপারে বলবো। কিবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত একটি চমৎকার কিতাব লিখেছেন, আমাদের সামনেই আছে, রফিকুল হারামাইন। এই কিতাবের নামও রফিকুল হারামাইন এবং বাস্তবেই এটি হারামাইনের সঙ্গী। এটি সবসময় আপনার সঙ্গে থাকা উচিত। হাদিসে পাকে এসেছে কর্মফল নিয়তের উপর নির্ভরশীল। তাই আসুন আমরা সফরে যাওয়ার যখনই কোনো নেক কাজ করবেন, জায়েজ কাজ করবেন, ভালো নিয়ত করবেন, এমন মোবারক কাজ করতে যাচ্ছেন, হজে যাচ্ছেন, মদিনার জিয়ারত হচ্ছে, তাই এখন আপনাকে খুব ভালো ভালো নিয়ত করতে হবে। আমির আহলে সুন্নাত হজ এবং ওমরায় গমনকারীদের জন্য 56 নিয়ত লিখেছেন। আমি ইনশাআল্লাহ কয়েকটি পড়ছি, বাকিগুলো কিতাব থেকে পড়ে নেবেন। অসাধারণ পদ্ধতি আমির আহলে সুন্নাতের। এই নিয়তগুলোর অন্তর্ভুক্ত থাকলে বরং আমি তো পরামর্শ দিব এই নিয়তগুলো যাওয়ার পূর্বেও পড়ে নিন, সফরের মাঝেও পড়ুন, যেন বারবার স্মরণ হয় আমি কোন নিয়তে এসেছি, আমাকে কি কি করতে হবে। আমির আহলে সুন্নাত তো অসাধারণ করেছেন, এখান থেকে নিয়ত করিয়েছেন মক্কা পৌঁছে কি করব, মদিনার সফরে কি করব, হাজিদের সাথে আমার আচরণ কেমন হবে, মানুষের সাথে কিভাবে সদাচরণ করব। অসাধারণ সব নিয়ত, অর্থাৎ ওইভাবে বলতে পারেন সম্পূর্ণ সফরের একটি পদ্ধতি এই নিয়তের মাঝে লুকিয়ে আছে। একটি চমৎকার পুষ্পগুচ্ছ রয়েছে। তিনি প্রথম নিয়ত প্রদান করেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য হজ করব। প্রথম নিয়ত এটা করুন। যারা হজে যাচ্ছেন তারাও, যারা কখনো যাবেন ইনশাআল্লাহ, এখান থেকে নিয়ত করুন যখনই হজ করব শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করব। এখন এতে একটি খুবই হৃদয় ভীতিকারী হাদিসে পাক আছে। নবী পাক আলাইহিস সালাম বলেন, মানুষের নিকট এমন জামানা আসবে, আমার উম্মতের ধনীরা অর্থাৎ সম্পদশালী ভ্রমণ বিনোদনের জন্য হজ করবে। মধ্যম পর্যায়ের যেসব সম্পদশালী মানুষ থাকবে তারা ব্যবসার উদ্দেশ্যে, এবং কুররা অর্থাৎ হাজি সাহেবরা লোক দেখানো এবং শোনানোর উদ্দেশ্যে, এবং ফকিররা ভিক্ষার জন্য হজ করবে। এখন আপনি ভেবে দেখুন, এরকম হচ্ছে। সম্পদশালীরা বলেন, আমরা তো ঘুরতে ফিরতে যাচ্ছি, আমাদের তো সুযোগ সুবিধা দরকার, আমাদের তো অনেক বেশি লাক্সারি প্রয়োজন। লাক্সারি নেওয়া নিষেধ নয়, কিন্তু নিয়ত কি? আপনি অহংকারের জন্য, দেখো আমি কতটা দামি প্যাকেজে যাচ্ছি, আমি তো প্রতি বছর যাই, আমার কাছে টাকার কমতি নেই। কিছু মানুষ হজে গিয়ে কিছু টাকা ইনকামের জন্য সম্পদ উপার্জনের চেষ্টা করে থাকে। কিছু মানুষ এমন আছে যারা সেখানে গিয়েও তাদের নিয়ত থাকে মানুষের কাছে টাকা চাইব। আমাদেরকে আমির আহলে সুন্নাত কি বলেছেন? শুধুমাত্র খোদার সন্তুষ্টি। হাজিদের যে টার্গেট আছে তা এটি হওয়া উচিত, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যাচ্ছি। দ্বিতীয়টি কতটা সুন্দর নিয়ত আমির আহলে সুন্নাত প্রদান করেছেন। এই আয়াতে মোবারকের উপর আমল করব। তর্জমায়ে কানজুল ঈমান, হজ এবং ওমরা আল্লাহর জন্য পূর্ণ করব। সুবহানাল্লাহ। আর এই নিয়ত শুধুমাত্র এই নিয়তেই আমি যাচ্ছি। অতঃপর আরও একটি চমৎকার নিয়ত দিয়েছেন, যারা ফরজ হজে যাচ্ছেন আল্লাহ আযজা ওয়া জাল্লার আনুগত্যের নিয়তে। এই কোরআনী আদেশ, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, আর আল্লাহর জন্য মানুষের উপর এই ঘরের হজ আবশ্যক, যারা তা পর্যন্ত যেতে পারে এর উপর আমল করার সৌভাগ্য অর্জন করব। আর একটি চমৎকার নিয়ত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে হজ করব। এটি নবী পাকের সুন্নত বটে, এই নিয়তে হজ করব। এরপর তিনি সামনে বলেছেন, যদি কেউ নফল হজে গিয়ে থাকেন
তাহলে স্ত্রী স্বামীকে সন্তুষ্ট করবে। যেই ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করতে পারছে না, তাহলে সে ওই ঋণদাতা তার থেকেও অনুমতি নেবে। অতঃপর তিনি লিখেন, যদি হজ ফরজ হয়ে থাকে তখন অনুমতি না থাকলেও তবুও যেতে হবে। হ্যাঁ, যদি ওমরা কিংবা নফল হজ করে তাহলে মা বাবার অনুমতি ব্যতীত সফর করবেন না। এরপর সুবহানাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ নিয়ত, হালাল সম্পদ দ্বারা হজ করব। এটি খুব জরুরি, হালাল সম্পদ দ্বারা হজ করা উচিত। আচ্ছা, এখানে আরও একটি চমৎকার নিয়ত আছে যে যাওয়ার সময় পরিবারবর্গ, আত্মীয় স্বজন, বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নেব, তাদের দ্বারা দোয়া করব, সবার কাছে ক্ষমা প্রার্থনা করে দোয়া নিয়ে আপনাকে যেতে হবে। অতঃপর আরও একটি সুন্দর নিয়ত, প্রয়োজনের চেয়ে অধিক পাথেয় নিয়ে, অর্থাৎ নিজের যেসব মালামাল আছে তা একটু বেশি করে নিন। উদাহরণ দিচ্ছি, আপনি রফিকুল হারামাইন নেবেন 4টি নিন, আমারও প্রয়োজন হবে, বাকিগুলো হাজিদেরকে প্রদান করবেন। ইহিরাম কিনবেন, একটি ইহিরাম এক্সট্রা কিনুন। জোতা কিনবেন, নিজের জন্য 2 জোড়া নিবেন, আরেক জোড়া নিয়ে নিন, কোনো হাজির কাজে আসবে। টাকা একটু বেশি রাখুন, এটা আমাদের কাজে লাগবে। প্রয়োজনীয় দ্রব্য মালামাল নেবেন যা আপনাদের কাজে লাগবে, একটু বেশি করে কিনে রাখুন। আর মকবুল হজের নিদর্শনের মধ্যে এই নিদর্শন বর্ণনা করা হয়েছে, মাবরুর হজ এবং ওমরা তাকে বলা হয় যার মধ্যে কল্যাণ এবং বরকত হবে, গুনাহ হবে না, লোক দেখানো শোনানো থাকবে না, মানুষের প্রতি দয়া করা, খাবার খাওয়ানো, নম্র কথা, সালাম প্রসার করা, উত্তম শিষ্টাচারিতা প্রদর্শন, এই সমস্ত বিষয় হজকে মাবরুর হজ বানায়। তাই নম্রতা দেখাতে হবে, খাবার খাওয়াতে হবে, একটু বেশি জিনিসপত্র নিয়ে কোনো হাজিকে প্রদান করতে হবে। এভাবে বুঝুন যে একে অপরের সাথে কোঅপারেশনের মাধ্যমে হজ করতে হবে। আর আল্লাহ চাইলে মকবুল হজ করতে হবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সুবহানাল্লাহ, খুব সুন্দরভাবে আমরা বাংলায় ডাবিংকৃত হাজি আব্দুল হাবিব ভাইয়ের মাদানী ফুল শুনছিলাম। শুরুতেই উনি বলছিলেন যে হজ করতে গেলে বিনয়ী দরকার, চোখের পানি দরকার, যে কোথায় এসেছি, কে এসেছি, কার দরবারে এসেছি। এতদিন তো হয়তোবা মোবাইল, ভিডিও, টিভি চ্যানেল, পিকচারে দেখতাম, কিন্তু সেই ঘরে আমি চলে এসেছি, আমার আন্দাজ কেমন হওয়া চাই। এই বিষয় নিয়ে খুব সুন্দর মাদানী ফুল দিয়েছেন। এবং এর পরবর্তীতে উনি বলেছেন যে হজে যাওয়ার আগে, ওমরাতে যাওয়ার আগে বা বাইতুল্লাহর জিয়ারত করার আগে যখন আমরা নিজ দেশ থেকে যাব, আমাদের কিছু ভালো ভালো নিয়ত করা দরকার। কেননা প্রায় সময় শুনে থাকি যে বান্দার আমল তার নিয়তের উপর নির্ভরশীল। তো বান্দার নিয়ত যত বেশি হবে, সে আমলের গ্রহণযোগ্যতা তত বেশি হবে, সেই আমলের সওয়াবও তত বেশি প্রদান করা হবে। আলহামদুলিল্লাহ, রফিকুল হারামাইন হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন, আমার সামনেই আছে। এই রফিকুল হারামাইনের মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া অসংখ্য নিয়ত লিপিবদ্ধ করেছেন। যদি আমি বলি যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া প্রায় হজ এবং ওমরা আদায়কারীদের জন্য 56টি নিয়ত উনি লিপিবদ্ধ করেছেন। তো এই রফিকুল হারামাইন যদি আপনারা সংগ্রহ করে নেন, অর্থাৎ যারা সামনে হজ করতে যাবেন বা ওমরা করতে যাবেন, তো আপনারা যদি এই রফিকুল হারামাইন এখন থেকে নিয়ে পড়েন, তাহলে আমাদের কি কি নিয়ত থাকা চাই, কি কি নিয়ত থাকলে আমরা হজকে শুদ্ধ করতে পারবো, আমাদের হজের মধ্যে বরকত বেশি হবে, হজের সওয়াবও আমরা বেশি পাবো, তাহলে আপনারা এই রফিকুল হারামাইন থেকে তা জানতে পারবেন। তো আল্লাহ করিম আমাদের সবাইকে হজ এবং উমরা করার তৌফিক দান করুক। আসলে তো শায়ের বলেন যে কাহা কা মনসব, কাহা কি দৌলত, कसम खुदा की है ये हकीकत, जिन्हें बुलाया है मुस्तफ़ा ने वही मदीने को जा रहे हैं। আসলে যাই তো সে যাকে সেখান থেকে ডাকা হয়। অনেকে অনেক চেষ্টা করে, কিন্তু এন্ড মুহূর্তে অনেকের পাসপোর্ট হারিয়ে যায় বা ভিসা ক্যান্সেল হয়ে যায় বা ফ্লাইট ছুটে যায়, অনেক কারণ হয়ে যায়। আমরা দেখেছি যে অনেকের অনেক ধরনের সমস্যা যাওয়ার দিন হয়ে যায়। তো যদি ডাক আসলে না আসে না, তাহলে আপনি শত চেষ্টা করেও যেতে পারবেন না। আর ডাক চলে আসলে আপনার প্রস্তুতি না থাকতে পারে, দেখবেন কীভাবে আপনি সব প্রস্তুতি নিয়ে সেখানে চলে যাচ্ছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার, বুঝার তৌফিক দান করুক। আমরা আলোচনা করছিলাম হজের উদ্দেশ্য নিয়ে। জি হুজুর, হজের উদ্দেশ্য সম্পর্কে কিছুটা জেনেছিলাম, আরও কিছু জানবো মাশাআল্লাহ। আমরা এতক্ষণ পর্যন্ত রুকনে শুরা হাজি আব্দুল হাবিব আত্তারের বাংলা ডাবিংকৃত যে নিয়তের ব্যাপারে উনি যে বলেছেন, আসলে আমাদের মূল নিয়ত এটাই হওয়া দরকার, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি। আমি যে হজ করছি, মানুষ আমাকে হাজি বলবে,
আমি হজ করছি, এক পর্যায়ে ধরতে গেলে তো মানুষ হলে হজের হুকুম আহকাম, হজের মূল উদ্দেশ্য সম্পর্কে না জানার কারণে আজকে হজটাকে আমরা ভ্রমণ হিসেবে করে ফেলেছি। জি, মানে যে রুকুনেশ্বরা হাজি আব্দুল হাব আত্তারি বলছেন যে আমার ভালো প্যাকেজ, ভালো কাফেলার সাথে যাওয়া, ভালো হোটেল নেওয়া, মানে লাক্সারিয়াস সব কিছু, মানে এই বিষয়গুলি। আচ্ছা, আমরা তো শুনেছি যে আরাফার ময়দানে অনেকে অবস্থান করে, সেখানে কি ক্যাটাগরিও আছে একেবারে ভিভিআইপি। হ্যাঁ, সেখানে একটা রুম, এয়ার কন্ডিশন রুম তার জন্য মানে বরাদ্দ করা হয়। তো দেখেন, যেখানে আরাফার ময়দান, যেখানে অবস্থান করলে মুহূর্তের জন্য আল্লাহ পাক গুনাহ ক্ষমা করে দেয়, সেখানে আমি খুঁজছি লাক্সারিয়াস স্ট্যান্ড, লাক্সারিয়াস তাবু খুঁজতেছি। জি হ্যাঁ, এটা যদি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য হয়। জি, অনেক সময় দেখা যায় ভালো পরিবেশের মধ্যে একটা মনের মধ্যে একটা কি আসে, প্রশান্তি আসে, মানে মন স্থির হয়, বসে। তবে হ্যাঁ, এটা কম, খুব কম। এটা আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য করা খুব কঠিন হয়ে যায়। অবশ্যই অবশ্যই কঠিন হয়ে যায়। তো সেই জন্য হজের অন্যতম আরেকটি উদ্দেশ্য হচ্ছে, আমি যে হজ করছি কার জন্য? মানুষ আমাকে হাজি বলবে, আচ্ছা আমাকে হাজি না বললে আমি রাগ করব, নারাজ হয়ে যাব যে আমার নামের সাথে হাজি না লিখলে, এটার জন্য নয়। আমি হজ করার অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি, এটার জন্য আমরা হজ করব। পাশাপাশি যে হজের মধ্যে যে সমস্ত আহকামগুলি রয়েছে, আপনি দেখেন হজের মধ্যে ইহরাম বাঁধা, এটা হচ্ছে ফরজ। আরাফাতের ময়দানে অবস্থান করা, এটাও ফরজ। জি, এবং তাওয়াফে জিয়ারত করা, এটা ফরজ। এগুলো হচ্ছে আহকাম। আচ্ছা, এমন কিছু কাজ ওই হজের মধ্যে করা হয়, যেমন সাই করা, রামল শয়তানকে পাথর নিক্ষেপ করা, এবং মাকামে ইব্রাহিমের ওখানে গিয়ে নামাজ আদায় করা, জমজম শরীফের পানি পান করা। জি, আচ্ছা, এটা কার আমল? কেন কিয়ামত পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত উম্মতগণ আসবেন, যাদের মুসলমান, বিশেষ করে যারা খুশনসিবওয়ালা, সৌভাগ্যবানওয়ালা, যারা ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লাব্বাইক ডাকে লাব্বাইক বলেছেন, তারা অবশ্যই কোথায় যাবেন? জি, ওই হজ করার জন্য মক্কা যাবেন। কিন্তু এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং এই বিশেষ করে হজের যে কার্যক্রমগুলি রয়েছে, এটা আল্লাহ তাআলার দুনিয়ার মধ্যে কিছু এমন বান্দার আমল যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বেশি পছন্দ হয়েছে লিয়াকত ভাই, যা কিয়ামত পর্যন্ত প্রত্যেক বান্দার জন্য সেটা করা আবশ্যক করে দিয়েছে। তাহলে এই যে হজের মধ্যে যে আমরা যাচ্ছি, হজের যে হুকুম আহকামগুলি রয়েছে, এটা নবীগণ বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সুন্নতের উপর আমল করার জন্য, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে হুকুম দিয়েছেন, আমাদেরকে শিখিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন, এবং এর সুন্নতের উপর আমল করার নিয়ত আমরা হজ করব। সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ। এখানে আরেকটা বিষয়, আমি যেমন হজের মধ্যে কিছু কাজ আছে, তার মধ্যে একটি কাজ হচ্ছে তাওয়াফ করা। আমরা তাওয়াফ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, যে আর এই আজাদ ঘরের তাওয়াফ করো, মানে এই স্বাধীন ঘরের তুমি কি করো? তাওয়াফ করো। তাওয়াফ করো, এটা আল্লাহ তাআলার হুকুম দিয়েছেন। কি দিয়েছেন? হুকুম দিয়েছেন। জি। তো এই আয়াতে মুবারাকার তাফসীরে মুফতি আহমদ ইয়ারখান নাঈমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসীর নাইবির মধ্যে উল্লেখ করেন যে তাফসীর রুহুল বায়ানের প্রণেতা এবং তাফসীর আজিজির প্রণেতা, জি, ওনারা ওনাদের তাফসীর ওই কিতাবের মধ্যে লিখেন যে এই যে এখন যে কাবা শরীফ যেখানে আছেন, এই ভূখণ্ডের পূর্বে মাটি হওয়ার পূর্বে শুধু পানি ছিল। কি ছিল? পানি ছিল। পানি ছিল, শুধু পানি ছিল। আচ্ছা, তখন কুদরতিভাবে 2000 বছর পর যে ওই কাবা শরীফ যেখানে এখন বর্তমানে আছেন, যে স্থানে, ওখানে একটা সাদা ফেনা সৃষ্টি হয়েছে কুদরতিভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। ক বছর পরে? 2000 বছর পরে। আচ্ছা, কিছুদিনের মধ্যে কি বিস্তৃত করা হয়েছে, আস্তে আস্তে মাটিতে কি করে হয়েছে, জমিনে পরিণত করা হয়েছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার সুসংবাদ শোনালেন, কাদেরকে? ফেরেশতাদেরকে। জি। তখন ওই মুহূর্তে ফেরেশতারা একটা আল্লাহ তাআলার দরবারে আরজি পেশ করলেন, হে বারি তাআলা, যে আমরা তো আপনার আনুগত সৃষ্টি, আপনি আমাদেরকে যে আয় বলছেন আমরা তাই করছি। হ্যাঁ, ফেরেশতা
দের মধ্যে এমন এমন কিছু ফেরেশতা আছে যাদেরকে হুকুম করা হয়েছে সিজদা করার জন্য, জি, সে কিয়ামত পর্যন্ত সিজদা করা থাকবে। আল্লাহ আল্লাহ, যাদেরকে বলা হয়েছে মানে যে কাজটা করার জন্য বলা হয়েছে কিয়ামত পর্যন্ত তারা ওইটাই করবে। তখন ফেরেশতারা বললেন তাহলে কি দরকার, বিস্তারিত অনেক লম্বা আলোচনার দিকে যাব না। জি, তখন এই যে তারা যে একটা আল্লাহ তাআলার দরবারে আরজি পেশ করলেন, এই আরজির কারণে যে এটার একটা তওবা শুরু, কি শুরু, কারণ ফেরেশতাগণ আলাইহিমুস সালাতু মাসুম, এরা কি নয়, তাদের কোনো গুনাহ নেই। নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং রহমতের ফেরেশতা, এই দুটো সৃষ্টি হচ্ছে কি মাসুম। আর অন্যান্য যারা আল্লাহর ওয়ালিগণ যারা আছেন তারা হচ্ছেন মাহফুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিজ দয়ায় গুনাহ থেকে পবিত্র রাখেন, হেফাজত করেন। কিন্তু মাসুম হচ্ছে কি, যাদের কোনো গুনাহ নাই তারা হচ্ছে ফেরেশতা এবং নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আচ্ছা, তো যে এই যে তারা একটা দুঃসাহসিকতা প্রকাশ করলো ফেরেশতাগণ, তখন এটাকে তারা কি মনে করলেন, মানে ভালো মনে করলেন না যে আল্লাহ তাআলা যে একটা ইচ্ছা পোষণ করেছেন মানুষ সৃষ্টি করবেন, এখানের মধ্যে আমরা আবার প্রশ্ন করব বিষয়টা কি, ভালো মনে করলেন না। তওবার নিয়তে বললেন যে 7 বছর আরশে আজিমে তাওয়াফ করলেন। কিতাবের মধ্যে আসছে সর্বপ্রথম ওইখান থেকে তাওয়াফ শুরু। সুবহানাল্লাহ, রহমতের ফেরেশতারা 7 বছর কি তাওয়াফ করেছেন, আরশে আজিমকে তাওয়াফ করেছেন। আচ্ছা, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন কাদেরকে, রহমতের ফেরেশতাদেরকে, যে এই স্থানটাকে কি করে নাও, তোমরা চিহ্নিত করে রাখো, এবং যে এই স্থানকে কেন্দ্র করে দুনিয়ার মধ্যে আমার যে সমস্ত গুনাহগার বান্দারা আমি মওলাকে রাজি করার জন্য তাওয়াফ করবে, আর আমি মওলা তাদের গুনাহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, मौला तेरे करम की क्या बात मौला, तेरे हरम की क्या बात मौला, तेरे करम की क्या बात मौला, ता उम्र कर दे आना मुकद्दर, अल्लाह अकबर अल्लाह अकबर अल्लाह अकबर अल्लाह अकबर, काबे की रौनक काबे का मंज़र, अल्लाह अकबर अल्लाह अकबर। আমার আল্লাহ তাআলা বলছেন মানে এই জায়গাটাকে কি করে দাও, চিহ্নিত করে দাও, যে জায়গাটার মধ্যে এসে আমার বান্দা গুনাহ করার পর যখন তাওয়াফ করবে আমি মওলাকে সন্তুষ্টি করার জন্য, তখন আমি মওলা তার ওই তাওয়াফের সাদকায় তার গুনাহকে মাফ করব। তাহলে হজ পালন করার অন্যতম আরেকটি উদ্দেশ্য হচ্ছে নিজের গুনাহকে মাফ করানো। কিন্তু দেখেন লিয়াকত ভাই, আফসোসের বিষয় হচ্ছে যে রুকুনুসরে যেটা বলেছেন, আপনি যে কথাগুলি বলেছেন, আজকে আমরা হজ করতে যাচ্ছি আমার গুনাহকে মাফ করানোর জন্য, মওলাকে রাজি করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আজকে আমরা যে ওই গুনাহকে মাফ করার পরিবর্তে বরঞ্চ আমাদের মাধ্যমে অসংখ্য গুনাহের কাজ হয়ে যাচ্ছে। এবং বিশেষ করে যারা এই যে গুনাহের কাজে আমরা লিপ্ত হয়ে যাই, তাদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা কি বলেছেন এবং নিষেধ করেছেন। আল্লাহ তাআলা উপরে একটি আয়াত মুবারাকার মধ্যে নিষেধ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, অর্থাৎ তবে না স্ত্রীদের সামনে সম্ভোগের আলোচনা করা হবে, না কোনো গুনাহ, না কারো সাথে ঝগড়া হজের সময় পর্যন্ত। এই আয়াতে মুবারাকার মাধ্যমে যে আমরা জানতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই যে হজ করতে গিয়ে অনেক সময় আমরা আমাদের মনের মতো না হওয়ার কারণে আমরা ঝগড়া করি, ফাসাদের মধ্যে লিপ্ত হয়ে যাই, বাকবিতনের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজটা করার জন্য নিষেধ করেছেন। দেখেন অনেক সময় আল্লাহ তাআলার পানা আমরা যে আদব সম্পর্কে, আচ্ছা আমরা মিল্লাত সুন্নাত খুব সুন্দরভাবে লিখেছেন যে যারা হজ করতে যায় তাদের কিন্তু অন্তর ইশকওয়ালা অন্তর হওয়া দরকার, আদবওয়ালা অন্তর হওয়া দরকার, মুহাব্বতওয়ালা অন্তর হওয়া দরকার। কারণ যার অন্তরের মধ্যে ইশক আদব জিনিসটা থাকবে তাহলে সে কাবা শরীফের মধ্যে গিয়ে কান্না করবে
এবং সে আদব করার জন্য চেষ্টা করবে, সে চিন্তা করবে যে আমার দ্বারা যেন বেয়াদবি যেন হয়ে না যায়, কারণ এখানে একটি সওয়াব নেকি করলে 1 লক্ষ সওয়াব, ঠিক একইভাবে একটি গুনাহ করলে 1 লক্ষ গুনাহ। তাহলে সেই আমি এত টাকা খরচ করে, এত কষ্ট করে, মা বাবা ফ্যামিলি মেম্বার সব কিছু বাদ দিয়ে ত্যাগ করে শুধুমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য হজ করার জন্য গিয়েছি, আর ওখানে যাওয়ার পরে যদি আমি আল্লাহ তাআলার নারাজ হয় এমন কাজ করি, মানুষ কষ্ট পায়, মুসলমানের হক নষ্ট হয়, মুসলমানের উপর জুলুম হয়, এমন কাজ যদি করি, মুসলমানের মনে কষ্ট পায় এমন কথা যদি আমরা বলি, এবং আল্লাহ তাআলার পানা আমরা মুসলমানদের, যেটা হয়তো আপনি গিয়েছেন দেখেছেন বা শোনা হয়, যারা হজ কাফেলা নিয়ে মুআল্লিম বাবা যারা যায় তারা বিভিন্ন সময় মন্তব্য করে থাকে, এগুলো শোনা যায় যে তারা গিয়েছে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, কিন্তু তার চলাফেরা, তার মন মানসিকতা বলা হচ্ছে সেই হজ করার জন্য যায়নি, বরঞ্চ সে ভ্রমণ করার জন্য গিয়েছে। যার কারণে যারা ওই যে ভ্রমণ করার নিয়তে, দেখার নিয়তে বা জাস্ট কোনো রকম সময় কাটাবে, দেখবে, এই নিয়তে যখন যাবে তখন আল্লাহ তাআলা যেটা প্রকৃত ভয় এবং আদব করার যেটা মন মানসিকতা সেটা তাদের আসবে না। আর যখন সেই সচ্চ অন্তর নিয়ে, আদবওয়ালা অন্তর নিয়ে, ইশকওয়ালা অন্তর নিয়ে যখন যাবে, তখন সেই প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে সেই চিন্তা করবে যে আমি এই কাজটা করার দ্বারা কি আল্লাহ এবং তার রাসূল সন্তুষ্ট হচ্ছে কিনা, নারাজ হয়ে যাচ্ছে কিনা। তাহলে যে এই অন্যতম একটি উদ্দেশ্য, হজের উদ্দেশ্য হচ্ছে কি নিজের গুনাহকে মাফ করা। প্রতি কদমে কদমে তার ইশক যখন তাকে নাড়া দিবে, তখন সে সবকিছুতে মানে ডুবে যাবে যে আমি কোথায় আসলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। কিছু দর্শক আমাদেরকে স্মরণ করেছেন কলের মাধ্যমে, আসুন সেই কলগুলো অনুষ্ঠানে শামিল করি। জি, আমার নাম মোহাম্মদ বাবুজি, কুড়িগ্রাম হলুদুদ থানা। মাদুল সালাম দেখতে অনেক ভালো লাগে, আমার পরিবারের সবাই মাদুল সালাম দেখতে, আর এই সালাম দেখে আমরা অনেক কিছু শিখতে পারি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহুল করিম, কুড়িগ্রাম থেকে দেখছেন আপনি। প্রথমত আপনাকে অসংখ্য মোবারকবাদ যে আপনি আমাদের সাথে আছেন, আপনার পরিবারও আছে। আল্লাহ পাক আপনাদেরকে হজ করার তৌফিক দান করুক। এবং সেই সাথে বলবো যে আসন্ন 3 দিনের সুনাতে ভরা ইজতিমা যেটা চট্টগ্রামে হতে যাচ্ছে, আমি দাওয়াত দিব যে আপনি নিজেও আসুন এবং আপনার যারা পুরুষ সদস্যরা আছেন, ফ্যামিলি মেম্বার্সরা আছেন, তাদেরকেও দাওয়াত প্রদান করুন। নেক্সট কল। আমার নাম ইমরান, আমার বাড়ি চট্টগ্রাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান অনেক সুন্দর, এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। এই অনুষ্ঠানের হোস্ট মোবারক নাথখা এবং কলা কৌশলী সবাইকে আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, আমি এখন মাদানী চ্যানেলের অনুষ্ঠান আমার খুব ভালো লাগে। মাশাআল্লাহ করিম। জি, আমার নাম মনির হোসেন, আমার বাড়ি লীলফামারী। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। মাদানী চ্যানেলের সবাইকে ধন্যবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, সেই থেকে বলছি। আমার নাম আব্দুল সামাদ খন্দকার। শুধু ওই একটা চ্যানেলই দেখি, চ্যানেলটা দেখা বলে সবসময় নামাজ পড়ে আসছে, ওইটাই দেখি। আমার জন্য দোয়া রাখবেন, আল্লাহ আমাকে ধৈর্য দেখ। মাশাআল্লাহ। শুধুমাত্র এই চ্যানেলটি দেখেন, আর বলবো শুধু এই চ্যানেলই দেখবেন, কেননা অন্য সকল চ্যানেলে গুনাহ আছে, গান বাজনা আছে, অনেক ধরনের এমন বিষয় আছে যেগুলো দেখলে হয়তো বা সময়ও নষ্ট হবে, গুনাহও হবে, এবং কালকে আমাদের দিন জবাবদিহিতাও করতে হবে। তো মাদানী চ্যানেল এমন একটি চ্যানেল যেখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই, না কোনো মহিলা এবং না কোনো গান বাজনা। তো আমি বলবো যে এই চ্যানেল সদা সর্বদা দেখতে থাকবেন, ইনশাআল্লাহুল কারীম অনেক কিছু শিখতে পারবেন এবং নিজেকে পরিবর্তনও করতে পারবেন। আমরা আলোচনা করছিলাম হজ সম্পর্কিত, হজের উদ্দেশ্য। তো সময়ও যেহেতু শেষের দিকে যাচ্ছে, আমি বলবো যে হজের কি রুহানি বাস্তবতা, হজ করলে রুহানিভাবে কি মেলে, সে সম্পর্কেও যদি মাদানী চ্যানেলের দর্শকদেরকে একটু দিক নির্দেশনা দিতেন। আসলে রুহানিভাবে আপনি এটা কখন বুঝবেন, যেহেতু ইসলাম রুহানিয়তে বিশ্বাসী, আমরা রুহানিয়তকে বিশ্বাস করি। জি, আর আলহামদুলিল্লাহ আমরা রুহানিয়তকে বিশ্বাস করি বলে আমরা আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমরা রুহানিয়তকে বিশ্বাস করি বলেই আমরা আশিকে সাহাবা এবং আহলে বাইত, আলহামদুলিল্লাহ আমরা রুহানিয়তকে বিশ্বাস করি বলে আমরা আশিকে ওয়ালিয়া। যে এই যে এই রুহানিয়ত ওনাদের সাথে সম্পর্ক, যেটা কারামত বলা হয়, রুহানিভাবে যে এটা আত্মার সাথে সম্পর্কের মাধ্যমে আল্লাহ তাআলার দেওয়া ক্ষমতা বলে যে সমস্ত কাজগুলি হয়ে থাকে, যেটা আমরা চোখে দেখি না, হয়তো আমাদের যে ইন্দ্রিয় যে অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে যেগুলিতে আমরা ছুঁতে পারি না, বুঝতে পারি না,
কিন্তু সেটা হচ্ছে কি রুহানি ভাবে হয়ে থাকে। জি জি জি, রুহানিয়তের বিষয়টা এটা অন্তরের সাথে সম্পর্ক। এটা আপনি কখন বুঝবেন? ইমাম গাজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি এটা রুহানিয়ত এটা বোঝার জন্য, বাস্তবতা বোঝার জন্য উনি বলছেন, ইমাম গাজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি মকবুল হজের কিছু নিদর্শন বলেছেন। আচ্ছা, মানে আপনার হজ যে মকবুল হয়েছে, আর যার হজ মকবুল হয় সে কিন্তু প্রকৃত রুহানিয়ত পায়। সুবহানাল্লাহ। আর যার হজ আল্লাহ তাআলার দরবারে মকবুল হয় না, সে প্রকৃত রুহানিয়ত পায় না। জি আচ্ছা দেখেন, উনি বলছেন হজ কবুলিয়তের একটি নিদর্শন এই যে হাজি পূর্বে যে সকল নফরমানিমূলক কাজে অভ্যস্ত ছিল তা ছেড়ে দেবে। এটা মকবুল হজের একটা নিদর্শন। মানে যে আমরা হজ করার জন্য যে ব্যক্তি গিয়েছে, সেই হজ করার পূর্বে যে সমস্ত গুনাহিপূর্ণ কাজ তার মাধ্যমে হয়ে যেত, হজ করার পর ওই গুনাহ থেকে, ওই কাজ থেকে সে তওবা করেছে, আর করবে না, ফিরে এসেছে। আচ্ছা, এরপর বলছেন নিজের মন্দ বন্ধুদের সঙ্গ ছেড়ে দেবে, খারাপ বন্ধুদের সঙ্গ ছেড়ে দিবে। এটা হচ্ছে মকবুল হজের নিদর্শন। নেককারদের সঙ্গ অবলম্বন করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নেককারদের সঙ্গ অবলম্বন করবে এবং খেলাধুলা এবং উদাসীনতা আড্ডা ছেড়ে দিবে। জিকির এবং ফিকিরে এবং অন্তর জাগ্রতকারী মাহফিল অংশগ্রহণ করবে। ইমাম গাজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি যে মকবুল হজের যে নিদর্শনগুলি বলছেন, দেখেন হজ করার আসার পর যে এই আমলগুলি, এই বিষয়গুলি আমার মধ্যে পাওয়া যাচ্ছে কি, যদি এই বিষয়গুলি যদি আমার মধ্যে পাওয়া যায়, তাহলে হজের যেটা রুহানিয়ত, যেটা বাস্তবতা, সেটা আমরা পাবো, বুঝতে পারবো। রুহানিয়ত মানে যে দেখবেন হজ করে আসার পর, হজের আগে আপনি নামাজ পড়েছেন, কিন্তু হজ করে আসার পর যখন আপনার গুনাহ মাফ হয়ে যায়, তখন নামাজ পড়তে আপনার স্বাদ লাগে, নামাজের মধ্যে মন বসে, নামাজ বেশি পড়তে ইচ্ছা করে। এটা কখন হয়? যখন আপনি ওটার স্বাদ পান। ঠিক একইভাবে আপনার মকবুল হজ এটা এমন একটি নিয়ামত যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের হজকে কবুল করুক। যেমন এই রুহানিয়ত যদি আপনি পেতে চান, তাহলে এই বিষয়গুলি আপনার মধ্যে আছে কিনা হজ করে আসার পর আপনি দেখবেন। ইমাম আহলে সুন্নাত আশরাহ ইমাম আহমদ রাজা খা ফাজিল বেরলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি ওনার ফতোয়া রাজভী শরীফের মধ্যে মকবুল হজের আরো কয়েকটি নিদর্শন বলেছেন। হজের মকবুল তথা মকবুল হজের নিদর্শন হলো যে পূর্ব থেকে উত্তম হয়ে ফিরে আসা। সুবহানাল্লাহ। মানে পূর্ব থেকে যে আগে যা ছিল, মানে তা থেকে উত্তম হয়ে ফিরে আসা, এটা হচ্ছে মকবুল হজের একটা নিদর্শন। তো এটাই বাস্তব সত্য, যা যতই কিছু বলি না কেন নিয়াকত ভাই, রুহানিয়ত আপনি তখনই পাবেন যখন আপনার হজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মকবুল হবে। তবে এই হজ করার জন্য যেটা আগ্রহ, যেটা মোহাব্বত, ভালোবাসা, এটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার নিয়ত। ইন্নামাল আমাল, যেটা আপনিও বলেছেন, রুকুন সুরাও বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে আপনি যে হজে যাচ্ছেন এটার নিয়ত কি, যে এই নিয়ত যদি সহি শুদ্ধ থাকে, তাহলে হজের যেটা বাস্তবতা রুহানিয়ত সেটা আপনি পাবেন। আর আপনার যদি নিয়ত ঠিক না থাকে, তাহলে হজের যেটা রুহানিয়ত বাস্তবতা, এটা কখনো মানুষ বলে আপনাকে বোঝাতে পারবে না। এটা আপনি নিজে নিজে ফিল করবেন, কাউকে দেখাতে পারবেন না। এটা আপনি নিজে নিজে ফিল করবেন যে এই যে রুহানিয়ত স্বাদ, সেটা আপনি পাচ্ছেন। তো সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিয়তকে সহি করার এবং সহি শুদ্ধভাবে, সাথে সাথে আমি এটাই বলবো যে হজের যে হুকুম আহকাম, যেটা আপনি বলেছেন, যেহেতু আপনি গিয়েছেন, প্র্যাকটিক্যাল দেখেছেন, যে হজ তো আছেই, যে উমরার ক্ষেত্রে যে সমস্ত বিধানগুলি আছে, আমরা এই বিধান সম্পর্কে আমরা জানি না। আজকে না জানার কারণে আমাদের দম ওয়াজিব হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার যে দম ওয়াজিব হয়েছে সেটাও আমি জানি না। আমাদের পরিবেশ পরিস্থিতি এমন হয়েছে যে আমার যে দম ওয়াজিব হয়েছে সেটাও আমি জানি না। তাহলে এই যে দম ওয়াজিব যদি হয়ে যায়, তাহলে আমার কাদের উপর একটা ওয়াজিব থেকে গিয়েছে, আর ওই ওয়াজিব নিয়ে যদি আমি কবরে যাই, আমার পরিস্থিতি কেমন হবে? এবং এই যে আমি হজ করতে গিয়েছি এত টাকা খরচ করে, যদি আমার হজের হুকুম আহকাম সহি শুদ্ধভাবে সঠিকভাবে জানা না থাকার কারণে লিয়াকত ভাই যদি ভুল হয়ে যায়, তাহলে ওই হজটা আমার কাঁধের উপর থেকে গেল। আমি গিয়েছি রহমত পাওয়ার জন্য, বরঞ্চ উল্টা যে আল্লাহ তাআলার লানত নিয়ে আমরা ওখান থেকে ফিরে আসবো। তো সেই জন্য হজের রুহানিয়ত বাস্তবতা, যেটা রুহানিয়ত যেটা যদি আমরা পেতে চাই, আমাদের নিয়ত পাশাপাশি হজের হুকুম আহকাম সহি শুদ্ধভাবে আমাদের আদায় করতে হবে, তাহলে ইনশাআল্লাহুল কারীম। এবং সাথে সাথে আপনি যখন কাফালার সাথে যাচ্ছেন, কোন কাফালার সাথে যাচ্ছেন, আপনি কোন ব্যক্তির সোহবতের মধ্যে আছেন,
আপনি হজ করার জন্য গিয়েছেন, আপনি এমন ব্যক্তির সোহবতের মধ্যে আছেন যে নামাজ পড়ার মধ্যে অলসতা, আদব করার ক্ষেত্রে সে বেখেয়াল, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহাব্বত, সচ্চা মহাব্বত তার অন্তরের মধ্যে নেই, তাহলে আপনি হজের যেটা রুহানি সেটা পাবেন না। আর আপনি যদি একজন আশিক রাসূলের সাথে, আদবওয়ালার সাথে যদি আপনি হজ করতে সফর সঙ্গী হিসেবে রাখেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ কারীম হজের যেটা রুহানিয়ত সেটা আপনি খুব সাতবারে খুব আনন্দের সাথে সেটা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন যে হজের প্রথমত মূল মকসদগুলো কী কী এবং হজের বাস্তব রুহানিয়ত কিভাবে মিলবে সে সম্পর্কে আমাদেরকে খুব সুন্দরভাবে দিক নির্দেশনা দিলেন। এবং এই সবগুলোর মূল কথা হচ্ছে আপনাকে প্রথমত একটি ভালো পরিবেশের সাথে সম্পৃক্ত হতে হবে। এই যে আমরা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হওয়ার পর প্রথমত অন্তরের মধ্যে আশা আকাঙ্ক্ষা এটা আগে ছিল না মদিনার প্রতি, কিন্তু এখন এই সংগঠনের সাথে জড়িত হওয়ার পর এই সংগঠন আমাদেরকে মদিনার মহব্বত অন্তরে দিয়ে দিয়েছে, হজের মহব্বত অন্তরে দিয়ে দিয়েছে। আচ্ছা, অন্তরে মহব্বত দিয়েছে শুধু তাই নয়, বরং কিভাবে সেখানে গিয়ে আদব করতে হবে, কীভাবে সেখানে গিয়ে আহকামগুলো পালন করতে হবে, কিভাবে সেখানে গিয়ে থাকতে হবে, চলতে হবে, ফিরতে হবে, বলতে হবে, খেতে হবে, সব কিছু আলহামদুলিল্লাহ এই মহলে আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে। তো এই জন্য আমি বলবো যে সর্বোপরি আপনারা দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হন এবং যে কিতাব আমি আপনাদেরকে দেখিয়েছি রফিকুল হারামাইন, এটা আপনারা সংগ্রহ করতে পারেন এবং এখন থেকে পড়ে নিতে পারেন। এবং আরেকটি কিতাব আছে যে কিতাবটি পড়লে মদিনার আদব সম্পর্কে জানা যায়, সেটা হচ্ছে আশিকানে রসুলের 130টি ঘটনা। তো এটাও আপনারা পড়তে পারেন ইনশাআল্লাহুল কারীম, অনেক বেশি আপনাদের উপকার অর্জিত হবে। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।